নিধিবান, এই কথাটা শুনলেই মাথায় আসে সত্যি কি আজও প্রতি রাতে শ্রীকৃষ্ণ এবং রাধারানী এখানে রাসলীলা করতে আসেন? আসলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। একটি বাংলা ভাষায় লেখা চিঠি আজও রাখা আছে মথুরা মিউজিয়ামে, যেটি একজন বাঙালি সন্ন্যাসী তার গুরুকে লিখেছিলেন। হে গুরুদেব, আপনি বলেছিলেন রাধাকৃষ্ণ প্রতি রাতে নিধিবানে রাসলীলা করেন, কিন্তু আমি বিশ্বাস করিনি, তাই আমি ওখানে লুকিয়ে রাত কাটিয়েছিলাম। আমি ভগবানের দেখা পেয়েছি, শ্যামসুন্দরের রূপের কাছে এই সংসার তুচ্ছ, তাই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। এরপর নাকি ওই সাধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। 2015 সালে নিধিবানের কাছাকাছি এক হোটেলে 20, 21 ও 25 বছরের 3 বন্ধু একসাথে সুইসাইড করেছিল। পরে জানা গেছে ওরা আগের দিন নিধিবানে রাত কাটিয়েছিল। 2018 সালে একটি ছেলে নিধিবানে ক্যামেরা লাগিয়ে রাত কাটিয়েছিল। একটি অলৌকিক আলোর তীব্রতার জন্য সে জ্ঞান হারিয়েছিল। 10 দিন পর যখন জ্ঞান পেরে তখন দেখে সে নিজের বাড়িতে শুয়ে আছে ও ক্যামেরাটি খারাপ হয়ে গেছে। রেকর্ড অনুযায়ী 300-রও বেশি মানুষ নিধিবানে রাত কাটিয়ে মারা গেছে, যাদের নাম ঠিকানা সহ সমাধি আজও দেখতে পাবেন নিধিবানে। এবার এইসব তত্ত্ব বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তবে কখনো যদি নিধিবানে যান তাহলে পজিটিভ এনার্জির অস্তিত্ব স্পষ্ট বুঝতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ।